কই কাকিমা কোথায়? কে বাবা? এইখানে আমি আছি, এসো। ও সাদের অপু আছেন, কেমন আছেন? ও তুমি? আচ্ছা, এসো 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 বাবা, এসো, আমি ভালো আছি, এসো তুমি। এই যে কাকিমা, মিষ্টি ধরুন। কিসের মিষ্টি বাবা? বসো 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 বসো। ওই যে আমি চাকরি পেয়েছি, সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও, চাকরি পেয়েছো? হ্যাঁ কাকিমা, চাকরি পেয়েছি, জয়েন আছে সামনের সপ্তাহে। তাই ভাবলাম যে কাকিমাকে একটু মিষ্টি খাই আসি। ও, চাকরি পেয়েছো? তাহলে নিশ্চয়ই বেসরকারি। না না, বেসরকারি চাকরি নয়, সরকারি চাকরিই পেয়েছি আমি। সরকারি চাকরি? তা বেশ, ভালো ভালো ভালো। তাহলে তো এবারে ঘুষ টুস খেতে হবে। না না কাকিমা, আমি সততার সঙ্গেই চাকরি করব, ঘুষ টুস আমি নেবো না, ওটা আমার দ্বারাই হবে না। আরে চাকরি, সরকারি চাকরি মানেই ঘুষ দিতে হবে, তা নাহলে কিচ্ছু করতে পারবে না জীবনে। ব্যাংক ব্যালেন্সও করতে পারবে না, বাড়ি ঘরও করতে পারবে না, পেটটা কোনো রকম চলবে। কিন্তু আমার জানা ছিল না যে সরকারি চাকরি করলে ঘুষ খেতে হয়, আর ঘুষ না খেলে বাড়ি গাড়ি হয় না, এটা আমার জানা ছিল না। ছেলেকে দেখে শেখো। আমার ছেলে দেশের বাড়িতে 50-60 বিঘে জমি কিনে রেখেছে, কলকাতায় 4-5টা ফ্ল্যাট কিনেছে, এখানে এত বড় বাড়ি করেছে, ব্যাংকে নয় নয় করে 10 কোটি টাকা জমা রেখেছে। বৌমা, শোনো তো এদিকে একবার। হ্যাঁ মা, কি বলছেন? কেমন সুন্দরী বউ এনেছি দেখেছো? আমার ছেলের তো 50 বছর বয়স, আর সোনায় মুড়িয়ে রেখেছি শুধু এইটার জন্য। তা ঠিক বলেছেন বটে। হ্যাঁ, অনেক সোনা গয়না রয়েছে দেখছি। তুমি কিসে চাকরি পেয়েছো বাবা, সেটা তো জিজ্ঞেস করা হলো না। আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। এইবার আপনার ওই টাগলা ছেলের মাথায় চুলও গজিয়ে দেবো, আর আপনার ওই যে বৌমার গলায় গাদা সোনা গয়না দেখালেন, সেইগুলো সব খালি করে দেবো। না 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 বাবা, না বাবা, সুকন, আমি অতটা বুঝতে পারিনি বাবা। কিছু করার নাই, আমি তো সৎ চাকরিজীবী, আমাকে তো আমার কাজ করতেই হবে। আর এই বুড়ো বয়সে ওই অল্প বয়সী মেয়ে বিয়ে করা, হ্যাঁ, ওর টাকে যদি না চুল গজিয়ে ছাড়ি, তা আমার নামটা পাল্টে দেবেন।